হ্যালো সবাইকে। পাওয়ার পয়েন্টের 6 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে কিভাবে পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইড ডিজাইন করার পর সেগুলোকে ভিউয়ারদের সামনে কিভাবে শো করানো যায় এবং কিভাবে কাস্টম শো করানো যায় সেগুলো নিয়ে আসছে আমাদের ক্লাস। তো আমাদের প্রথমে জানা দরকার কিভাবে হচ্ছে এই স্লাইড শোটা কি অথবা স্লাইডটা কি। স্লাইড বলতে পাওয়ার পয়েন্টের এক একটা পৃষ্ঠাকে স্লাইড বলে, আমরা সেটা সবাই জানি। আহ পাওয়ার পয়েন্টের হচ্ছে বিভিন্ন পৃষ্ঠাকে স্লাইড বলে। তো আমরা সবাই সেটা সম্পর্কে অবগত আছি অলরেডি, ঠিক আছে। তো স্লাইড হলো পাওয়ার পয়েন্টে একটি ট্যাব যা ব্যবহার করে আমরা প্রেজেন্টেশন ফুল স্ক্রিন মোড অথবা কারেন্ট স্ক্রিন মোডে আমরা হচ্ছে শো করাতে পারি, ঠিক আছে। তো তারপরে দেখেন লেখা আছে এই স্লাইড শোটা কয়েকভাবে হইতে পারে। কিরকম? ফ্রম বিগিনিং, আমরা স্লাইড শোটা একদম জিরো পৃষ্ঠা থেকে শুরু করতে পারি। তারপর হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, মানে হচ্ছে নির্দিষ্ট যে স্লাইডে আমরা থাকবো, ধরেন 1 2 3 এরকম অনেক ধরনের স্লাইড আছে। এখন নির্দিষ্ট স্লাইড, ধরেন এই 3 নাম্বার স্লাইড থেকে আমি শুরু করবো, জাস্ট এখান থেকে 3 থেকে শুরু করলেই এই 3 থেকে শুরু হয়ে যাবে। তারপরে লেখা আছে কাস্টম স্লাইড ভিউ, মানে সিলেক্টেড স্লাইড সিকোয়েন্স শো করা, মানে নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ কাজ করার পর এটা কিভাবে শো করাতে হয় সেই বিষয়টা, ঠিক আছে। তারপর সেট আপ গ্রুপ, আপনি চাইলে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারেন, যেরকম ফুল স্ক্রিন মোড, তারপর হচ্ছে হাফ স্ক্রিন মোড, ব্রাউজ মোড, ওয়েবসাইট ব্রাউজ মোড, এই ধরনের বিভিন্ন স্লাইড বিভিন্নভাবে শো করানো যায়। তারপর এগুলোকে বিভিন্ন টাইমিং দেওয়া যায়। তারপর হচ্ছে মিডিয়া কন্ট্রোল, মানে হচ্ছে স্লাইডের ভিতরে কোনো ভিডিও অডিও থাকলে এই ধরনের কিভাবে কাস্টমাইজ করে শো করানো যায় সেটা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে মনিটর, মানে এক একটা স্লাইডকে বিভিন্ন ভাবে দেখানো যায়। তার ভিতরে হচ্ছে প্রেজেন্টেশন ভিউ, ল্যাপটপ স্ক্রিন ভিউ, প্রজেক্টর স্লাইড ভিউ, ভিউ ডিজেবল এনেবল, এই ধরনের অনেকগুলো অপশন আছে। তারপর হচ্ছে রেকর্ড স্লাইড শো, স্লাইড শোটা আপনি যে করবেন সেটা হচ্ছে রেকর্ড করতে পারবেন। এই যে দেখেন আমরা পাওয়ার পয়েন্টে স্বপ্নে দেখাবো আপনাদেরকে, এই যে আমরা যাবো, এই দেখেন আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলতেছি সব এখানে আছে। তো এখানে যে পিডিএফটা নিয়ে কথা বলা হচ্ছে এটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। তো অ্যাডভান্স স্লাইড শো করানো যায়, লার্জ প্রেজেন্টেশন মাল্টিপল মনিটরে করানো যায়। ধরেন 10টা মনিটরে আপনি আপনার স্লাইডটা শো করবেন, 10টা মনিটরে 10টা স্ক্রিন থাকবে এবং এইভাবে শো করাইতে পারেন, ঠিক আছে। তো তারপরে স্টার্ট স্লাইড শো, শো মেনু। আচ্ছা, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এই বিষয়গুলোর নিচে একদম বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে খুব সহজে পেরে যাবেন। তো এখানে এক একটা বিষয় একভাবে দেওয়া আছে, এই যে স্লাইড শো, ডিটেইল সেটিং, সেটআপ স্লাইড শো, ফুল স্ক্রিন, উইন্ডো, ফিট টু স্ক্রিন। আবার স্লাইড শো ক্লোজ করতে হলে আপনি জাস্ট ESC চাপবেন। আবার যদি কারেন্ট স্লাইড থেকে স্লাইড শো করাতে চান জাস্ট হচ্ছে বা প্রথম থেকে, তাহলে চাপবেন হচ্ছে F5 ফাংশন, ঠিক আছে। এই বিষয়গুলো এখানে সমস্ত বিষয়গুলো বিস্তারিত বলা আছে, আপনারা যত বেশি পড়বেন তত হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। সো এখন আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাবো এবং হচ্ছে দেখাবো স্লাইড শো কিভাবে পাওয়া যায়। তো স্লাইড শো নামে পাওয়ার পয়েন্ট একটা ট্যাব আছে নির্দিষ্ট, আমরা এটা সবাই জানি। এখানে দেখেন প্রথমে লেখা আছে ফ্রম বিগিনিং, আমি এটা দেখানোর জন্য দেখেন ফ্রম বিগিনিং দেওয়া আছে। ফ্রম বিগিনিং মিনস প্রথম থেকে শুরু হবে, এই এক নাম্বার স্লাইড থেকে, এই এক নাম্বার স্লাইড থেকে শুরু হবে, ঠিক আছে। ফ্রম কারেন্ট স্লাইড, কারেন্ট স্লাইড বলতে আমি যে স্লাইডে ধরেন প্রেজেন্টেশন আমি শো করতেছি, এখন আমি আছি হচ্ছে 10 নাম্বার পেজে। এখন 10 নাম্বার পেজ থেকে আমি যদি স্টার্ট করতে চাই জাস্ট এখান থেকে 10 নাম্বার পেজে শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে প্রেজেন্ট অনলাইন, যদি অনলাইনে কোনো কিছু দেখাতে চাই তাহলে এটা। তারপরে অনেক বিষয় আছে। তারপরে রিলিজ টাইমিং, টাইমিং কমায় বাড়ায় দেখাতে পারি, কতক্ষণ টাইম ধরে দেখাবো সেই অপশনটা হচ্ছে এই যে এখানে আছে, ঠিক আছে। ESC, ঠিক আছে। তো রেকর্ড স্লাইড শো, এই যে আপনি যে স্লাইডটা দেখাবেন আপনার যারা ভিউয়ার থাকবে তাদেরকে আপনি চাইলে এই স্লাইডগুলো রেকর্ড করতে পারেন, রেকর্ড করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে দেখানোর জন্য, ঠিক আছে। তো তারপর হচ্ছে এই স্লাইডগুলো একটা ভিডিও আকারেও সেভ করা যায়, আমরা সেগুলো দেখবো। সো এখানে প্লে নারেশন এই ধরনের অনেক অপশন আছে, তেমন প্রয়োজন পড়ে না। সো এখন আমরা একটা স্লাইড শো দেখবো, যদি ফ্রম বিগিনিং করতে চাই স্লাইড শোকে, তাহলে হচ্ছে জাস্ট এই যে স্লাইড শোতে আসবো, জাস্ট ফ্রম বিগিনিং, ফ্রম বিগিনিং হচ্ছে প্রথম থেকে শুরু হবে, এই দেখেন একদম ফুল স্ক্রিন মধ্যে প্রথম থেকে শুরু হয়েছে। এখন যদি আমরা
মাউস ক্লিক করি তাহলে যে দ্বিতীয় পৃষ্ঠাটা চলে আসবে, তাহলে আরেকটা ক্লিক করলে তৃতীয় পৃষ্ঠা চলে আসবে, আরেকটা ক্লিক করলে চতুর্থ পৃষ্ঠা চলে আসবে। এখন যদি আমরা আমার প্রথম পেজ যেতে চাই তাহলে এরো বাটন প্রেস করে যেতে পারবো, ঠিক আছে? অথবা আমরা ইএসসি চাপলে শেষ হয়ে যাবে। এখন ধরেন আমি দেখাইতে চাই এই পেজে আছি, এই পেজ থেকে আমি শুরু করতে চাই, মানে স্লাইড শোটা আমি এই পেজ থেকে দেখাইতে চাই, তাহলে কি করব? ফ্রম কারেন্ট স্লাইড, জাস্ট এই যে ফ্রম কারেন্ট স্লাইড থেকে ক্লিক করলেই আমাদের স্লাইডটা হচ্ছে এই স্লাইড থেকে শুরু হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা এই স্লাইড শো কিভাবে করাতে হয় এগুলো বুঝে গেছেন। এখন এই স্লাইড শোটাকে আমরা কিভাবে ভিডিও আকারে সেভ করবো, এই যে রেকর্ড স্লাইড শো দিয়ে একটা ক্লিক করে স্টার্ট রেকর্ডিং ফ্রম বিগিনিং, মানে প্রথম থেকে এটা ভিডিও আকারে একটা সেভ হয়ে যাবে। স্টার্ট রেকর্ডিং ফ্রম কারেন্ট স্লাইড বলতে যে স্লাইডে আমি থাকবো ওই স্লাইড থেকে এটাকে একটা ভিডিও আকারে সেভ হয়ে যাবে। সো এটাকে ভিডিও আকারে কিভাবে সেভ করতে পারি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ব্রাউজ, এই ব্রাউজ করার মাধ্যমে আমরা হচ্ছে এগুলো সেভ করতে পারি। এই দেখেন এখান থেকে এগুলো হচ্ছে সেভ অ্যাজ টাইপ, মানে পাওয়ার পয়েন্ট ডিফল্ট ফাইল ফরম্যাট, এগুলা ফাইল এক্সটেনশন বলতে পারেন। তো এখান থেকে এই যে MPEG4 এটা হচ্ছে ভিডিও ফাইল ফরম্যাট, এখান থেকে যদি আমি ভিডিওতে ক্লিক করে দিই তাহলে এটা একটা ভিডিও আকারে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো পাওয়ার পয়েন্টের ডিফল্ট ফাইল ফরম্যাট হচ্ছে .ppt, এটা আপনার মুখস্থ করে ফেলবেন এবং হচ্ছে অবশ্যই জেনে রাখবেন। সো আশা করি স্লাইড শো কিভাবে করাতে হয় এই বিষয়গুলো খুবই সহজে বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা খুবই লম্বা করতে চাই না। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।